আসসালামু আলাইকুম কলেজের বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। চলে আসছি একটা ভিডিও করার জন্য রেল লাইনে। দেখেন তা আমাকে বৃষ্টিয়ে ধরছে, এখন আমি কোন দিক যাবো দিশা পাচ্ছি না। না আছে একটা ঘর বাড়ি, না আছে কোনো কিছু। এখন বাধ্য আমার কলা গাছে চিবি যাইতে হবে। এখন যেহেতু রেল লাইনে চলে আসছে একটা ভিডিও করার জন্য, এখন তো আমি বৃষ্টির মধ্যে ভিজে যাচ্ছি। এখন দাঁড়াইতে হবে একটা কলা গাছের চিবির মধ্যে। তার কারণ হলো বৃষ্টি তো আমাকে রক্ষা করতে হবে। তাই দেখেন এই যে কলা গাছের এখানে দাঁড়াই গেলাম। অনেক সময় ছোটোবেলায় যখন স্কুলে যাইতাম, যখন আসলে বৃষ্টি নামতো, তখন কিন্তু অনেক সময় এই কলা গাছের পাতা দিয়ে কিন্তু আমরা বাড়িতে ফিরতাম। আল্লাহ, এখন আর আমার উপায় নাই, আমার ভিজতেই হবে, মাপ নাই। এই কলা গাছের পাতায় মনে হয় বৃষ্টি থামাইতে পারবে না। দেখুন আসলে সুন্দর একটা জায়গায় আসছিলাম যে বন্ধুদের উদ্দেশ্যে একটা ভিডিও বানাই। আমার বন্ধুরা দেখে হয়তো ভালো লাগবে, ভিডিওটা শেয়ার করবে। দেখেন বৃষ্টি নামছে, এখন আমি কলা গাছ মাথায় দিয়ে, কলা গাছের পাতা মাথায় দিয়ে দাঁড়ায় আছি। উপায় নেই, তাছাড়া কি করব বলেন? এখানে তো আর কোনো দোকানপাট ঘর বাড়ি কিচ্ছু নেই। ছোটোবেলার ইতিহাসটা মনে পড়ে গেল আজকের দৃশ্যটা দেখে, যে না ছোটোবেলায় যখন স্কুলে যাইতাম, তখন যদি বৃষ্টি হইতো, এই কলা গাছের পাতা কিন্তু কামড়ায় ছিঁড়তাম। তাতে কামড়ায় ছিঁড়ে তখন মাথায় দিয়ে বাড়ি ফিরতাম অথবা স্কুলে যাইতাম। তাই আজকে এরকম দৃশ্যটা হয়ে গেল যে আজকে একটা ভিডিও করতে আইসা আমি নিজেও ফাইসা গেছি। ভিডিও করতে আইসা ফাইসা গেছি এই কারণে, দেখেন বৃষ্টি হইতেছে, এখানে কোনো ঘর বাড়ি নাই, যাওয়ার মতো কোনো জায়গা নাই। আসছিলাম রেল লাইনে, দেখেন এই যে পিছনে রেল লাইন দেখা যাচ্ছে। অনেক সুন্দর একটা জায়গায় আসছিলাম যে না একটু বন্ধুদেরকে ভালো কিছু দৃশ্য দেখাবো, যেহেতু বিকাল টাইম, একটু ঘুরবো এবং বন্ধুদের উদ্দেশ্যে ভালো কিছু ভিডিও করব, ভিডিও করে আমার বন্ধুদেরকে দেখাবো। কিন্তু তার হইলো না, আমাকে বৃষ্টি ধরে ফেলেছে। দেখেন আমি কলা গাছের ভিতরে ঢুকে আসছিলাম, একটু কমছে, তারপরও আপনাদের জায়গাটা একটু দেখাই। অমাইক একটা জায়গা, দেখার মতো একটা জায়গা, ভালো লাগার মতো জায়গা। যদি আপনাদের এই জায়গাটা ভালো লাগে আর ছোটোবেলার ইতিহাসটা মনে পড়ে, অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য দোয়া এবং ভালোবাসা রইল। আমরা সবাই সবার পাশে থাকবো, আমরা একসাথে কাজ করব, সফলতা অর্জন করব। তো সবার প্রতি দোয়া এবং ভালোবাসা রইল, সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।